আমাকে নতুন করে বাঁচতে হবে। আমাকে হয়তো কেউ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। কেউ উপহাস করবে, কেউ ভালোবাসার অভিনয় করবে। নিজেকে একটু অন্যরকম ভাবি এখন। নিজের ইচ্ছে, নিজের আকাঙ্ক্ষা আমি কেন জানি একটু উড়িয়ে দিই। মনের আনাচে কানাচে, অলিতে গলিতে আমি কেন জানি একটু ভাসিয়ে দিই। ভালোবাসার একটা নতুন গল্প আমাকে নতুন করে শিখতে হয়েছে। আমি নতুন করে ভেবেছি অস্তিত্ব একটা অন্য জিনিস। ঈশ্বর প্রদত্ত ভালোবাসার কোনো মূল্য এই অস্তিত্বের কাছে নেই। প্রত্যেকটা পশুর সাথে যেমন ঝগড়া বাঁধে, তেমন মানুষের সাথে, আত্মার সাথে, ভালোবাসার মানুষের সাথেও তেমন করে ঝগড়া বাঁধে। আমাকে অনেকেই ইচ্ছে করে ভালোবাসে, আমাকে অনেকেই ইচ্ছে করে ভালোবাসা থেকে বঞ্চিত করে। আমি না একদম নতুন করে বাঁচতে চাই। আমাকে নতুন করে অনেক কিছু শিখতে হবে। কেউ আবার একটু হাসিয়ে দেয়, আমার মন ভালো থাকবে, আমার ইচ্ছেগুলো প্রতিফলিত হবে। আমি না কেমন জানি অন্য পৃথিবীর মতো আমার একটা নতুন পৃথিবী আছে। সে অন্য পৃথিবীটা হলো আমার আত্মা। আমার আত্মা আর আমার দেহ দুটোই আমি মনে করি আলাদা। কারণ প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা শক্তি। মন কেন বাদ যাবে? আমাকে ভাবতে হয়েছে একটু অন্যভাবে। আমি ভেবেছি যে স্বপ্ন, শৃঙ্খলা, শুদ্ধতা এগুলো পরম্পরা নয়, এগুলো নিজেকেই শিখে নিতে হয়। অনেকেই একটু হাসবে, বলবে আমার মনের কথা হয়তো মুখের কথা নয়। আমি জানি না আমাকে কেউ উপহাস করছে কিনা। আমি এখনো নির্বোধ। আমি কল্পনায় তোমাকে অনেকবার ডেকেছিলাম। কাকে ডেকেছিলাম? তোমাকে। আমি তুমি, তোমাকেই নয়। তুমি মানে আমার আত্মাকে ডেকেছিলাম। আত্মা মানে তো নিজের রক্ত মাংসের বুকের মধ্যেই থাকে অনেকে ভাবে। না, আমি ভেবেছিলাম, আমি এখনো ভাবি, আমি অনেক পরেও সেটা ভাববো যে আত্মা শুধু বুকের মধ্যে থাকে না, কানে, নাকে, পায়ের বুড়া আঙুলে, গায়ে, চুলে, সব জায়গায় আত্মা থাকে। কেউ ভাববে আমি পাগল হলাম না তো? আমি তো পাগল তখনই হয়েছিলাম যখন
কেউ আমাকে বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচব না, অথচ সে আমাকে ছাড়াই বেঁচে গেল। একদম বুকের ভিতর থেকে সে বলেছিল। সেটা ভাবতে ভাবতেই তো 10টা বছর আমার কেটে গেল। আমি না কোনো কিছু এখন আর বিশ্বাস করি না, আমার আত্মাকেও নয়। কারণ সুন্দর করে সকালে সেজে গুজে বের হলাম রাস্তায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট আমি মারা গেলাম। কি হলো? আমি নিজেকেই বিশ্বাস করিনি, এখনো করতে পারিনি। থাক, এতটুকুই। আমার ভিতরটা বোঝার মানুষ থাক সেখানে যেখানে সে আছে।